সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। 1971 সালের পর আজ পর্যন্ত আমরা যা দেখি নাই, আজকে তাই দেখতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের প্রদর্শনীতে যারা মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে তাদের ছবি টানিয়ে রাখা হয়েছে। এটা যখন গণমাধ্যমে প্রচার হয়েছে তখন বামপন্থী সংগঠন এবং ছাত্রদল নেতারা এটি দেখে আর সহ্য করতে পারে নাই, সেখানে একটি প্রতিবাদ মিছিল শুরু করেছে। 71 হারে নাই, হেরে গেছে হাসিনা, 24 হারবে না, হারবে রাজাকার, এমন ধরনের একটা স্লোগান দিচ্ছে। আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা শিরোনামে দেখেছি, ক্ষোভের মুখে টিএসসিতে শিবিরের প্রদর্শনী থেকে সরানো হলো দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি। এটা কেন হবে এই স্বাধীন বাংলায়? এখন এটা কি বোঝানো হয়েছে 71কে মুছে দিতে চায়, 24কে মুছে দিতে চায়? যারা এই দেশ স্বাধীন করেছে, যারা মুক্তিযোদ্ধা, তাদের নাম কি দেশে থাকবে না? বুঝতে পারলাম না এটা কি হচ্ছে আমাদের দেশে, যেখানে আমরা স্বাধীনতাকে ধারণ করি, মুক্তিযুদ্ধকে স্মরণ করি। মুক্তিযুদ্ধের ইতিহাস এত সহজে কি মুছে ফেলা যাবে? যারা মুক্তিযুদ্ধ করেছে, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা খুঁজে পেয়েছি। একসময় পাকিস্তানিদের হেফাজতে এই দেশ চলত, আজকে এই দেশ স্বাধীন হয়েছে, পরাধীন নয়। আমরা সার্বভৌমত্ব একটা দেশ পেয়েছি। আবার যদি এই সার্বভৌমত্ব, এই স্বাধীন দেশটাকে ভেঙে আবার সেই পাকিস্তানপন্থী করে, তাহলে তো আমাদের স্বাধীনতার থাকলো না। এখানে সেই আগে যেই পাকিস্তান, সেই পাকিস্তানের শাসনবাড়ি এখানে কার্যকর হবে। এখন কি হচ্ছে আমাদের দেশে এখন বুঝে উঠতে পারলাম না। আমি বেশি কথা না বাড়ি, আসুন একটা রিপোর্ট আমরা পেয়েছি, আসুন সেই রিপোর্টটি দেখে আসি। বামপন্থী বিভিন্ন সংগঠনের ক্ষোভের মুখে জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনীতে থাকা 71-এর যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে ছবি সরানো হয়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের শাখা 36 জুলাই আমরা থামবো না শীর্ষক 3 দিন ব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করে। সেই আয়োজনে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভ তৈরি হয়। এদিকে রাত 9:30টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত টিএসসিতে উত্তেজনা বিরাজ করছে। সেখানে বামপন্থী সংগঠন ও শিবিরের সমর্থকেরা পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আমরা ছাত্র শিবিরকে বলি যে ছবিগুলো সরাতে হবে। তারা ছবি সরিয়ে নিতে সম্মতি দেয়। পরে আমাদের সহকারী প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ছবিগুলো সরিয়ে নেওয়া হয়। প্রথম তো তারা ছবি ঝুলিয়েছে তাদের প্রদর্শনীতে, যেখানে 71-এর মুক্তিযোদ্ধা যারা বীর ছিল, বীর শ্রেষ্ঠদের ছবি, তাদের ছবি ঝুলানোর কথা ছিল। এখানে তা না করে যারা 71-এর যুদ্ধাপরাধী ছিল, মুক্তিযুদ্ধকে যারা বিরোধিতা করেছে, তারাই এই ধরনের কাজ করেছে। সেই 71 হয়েছে বলেই আজকে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের উৎপত্তি হয়েছে। আর না হলে এই দেশ পাকিস্তানের আন্ডারে থাকতো, পাকিস্তান যেভাবে চলাতো সেভাবেই চলতে হতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা তার ফেসবুকের মাধ্যমে বলেছেন, 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের জন্ম, আর 24-এর অভ্যুত্থানের মাধ্যমে 17 বছরের স্বৈরাচারী ব্যবস্থার পতন। জনগণের সংগ্রামের ধারায় বাংলাদেশের ইতিহাস নির্মিত হয়েছে। এই ছবির প্রতি চূড়ান্ত ঘৃণা জানিয়ে দিলাম।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে বিতর্কিত করে ৭১-এর মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য চেষ্টা করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ছবি আমাদের লাখো শহীদের রক্তের প্রতি, আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি চূড়ান্ত অসম্মান। আজকে যাদের দ্বারা আমাদের বাংলাদেশ পেয়েছি, স্বাধীন দেশের স্বাধীনভাবে চলাফেরা করার একটা সুযোগ পেয়েছি, আজকে তাদেরকে অসম্মান করে যারা ৭১-এর বিরোধিতা করেছে, যারা যুদ্ধাপরাধী, যারা বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আজকে তাদের ছবি এখানে ঝুলিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে, ৭১-কে অসম্মান করেছে, ২০২৪-কে অসম্মান করেছে। কি বলবো, তাই নিয়ে বেশি বলতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।